চারিদিকে এখন গাছের পাতা পড়ে যাচ্ছে। যেখানেই রাস্তায় যাবেন, আপনি যে রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করবেন, ফুটপাতের ওপর থেকে শুধু পাতা আর পাতা। তাই আমি চিন্তা করলাম একটু গরুর মাংস রান্না করে নিই। তেল দিলাম কড়াইতে, তারপরে মাংসটা একটু ধুয়ে ঠুয়ে রাখছিলাম। হ্যাঁ, সবাই কেমন আছেন? যাই হোক, তেলের উপর মশলা দিলাম কিছু, দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে অন্যান্য মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ, রসুন, জিরা, আদা, শুকনা মরিচ বাটা, এগুলো দিয়ে ঠেয়ে ভালো করে মশলাটা কষাই টষে নিয়ে আজকে একেবারে সিম্পল করে রান্না করব। হলুদটাও দিয়ে দিলাম, কষাই নিলাম, একেবারে তেলটা উঠে আসছে দেখেন মশলার উপরে, দিয়ে দিলাম মাংস। এখনও কিন্তু লবণ দিইনি, লবণ একটু পরে দেবো অনেক, কিন্তু কথা হইতেছে আজকে সম্পূর্ণভাবে একেবারে সাধারণভাবে রান্না হবে। আমার খুব ইচ্ছা করতেছিল ঠিক এইরকমভাবেই রান্না করে খাবো। মাংসটা একটু কষাই নেবো, হালকা করে একটু পানি দিয়ে দিলাম, ওই ব্লেন্ডারের ওই বাটিটা ধোয়া পানি। তারপরে এই যে কষানো হতেছে, দেখেন কত সুন্দর কষাইতেছে। আমি পানিটা পুরো টানাই নেবো। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়া এই পানি সম্পূর্ণভাবে টাইনে গেলে তারপরে আমি আবারও পানি দেবো। ভিডিও নিচে আবারও একখান ভিডিওতে যে একেবারে কোরিয়ার রাস্তার ভিডিও দেখতেছেন, কোরিয়ার রাস্তায় এখন মানে হাঁটার মতো সুন্দর প্লেস হয়েছে। মানে এত ভালো লাগে হাঁটতে, মানে প্রাকৃতিক দৃশ্য, ন্যাচারাল যে একটা দৃশ্য এত সুন্দর লাগতেছে, মানে দেখতে দেখতে সুন্দর হয়ে যায়। মাংস কষানো হয়ে গেছে, আরও পানি টানা এনেছি। আমার কিন্তু খাওয়া আরম্ভ হয়ে গেছে, ছেলেরও কয়টা দিয়ে আসছি আর আমিও খাইতেছি। রাত বাজে কয়টা দেখছেন, অনেক রাত হয়েছে। এত রাত্রে মাংস রান্না কইরা কষা কষা ঝাল ঝাল খাইলাম।